شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. وقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا حسنت جميع خصاله لا إله إلا الله. জবান খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কাঞ্চনবাজার ইসলামী যুব সংঘ, মসজিদ পরিচালনা কমিটি, বাজার কমিটির যৌথ আয়োজনে আপনাদের সকলের সহযোগিতায় আয়োজিত 7 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আজকের চতুর্থ দিবসে আমার সামনে উপস্থিত সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি, মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব, মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সামনে উপস্থিত সমবেত আল্লাহ এবং রাসূলের মুহিব্বিন প্রাণ প্রিয় দ্বীনী ভাইয়েরা, মুরব্বিয়ানে এজাম, মুসল্লিয়ানে কেরাম, বাজারের সকল বয়সের সকল স্তরের প্রাণ প্রিয় আল্লাহ এবং রাসূলের মুহিব্বিন কলিজার টুকরা দ্বীনী ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দ্বীনের সরল মনের সকল গুণে গুণান্বিতা পর্দানিসীন আবেদা সলেহা মুমিনা মা এবং বোনেরা, মহিয়ান গরিয়ান সর্বস্রষ্টা সর্বময় কর্তৃত্বের একচ্ছত্র মালিকারা যার, সে মহান আল্লাহর জন্যে সবটুকুন শক্তিকে উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম তেলাওয়াত করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আনিত বিধানকে প্রতিষ্ঠা করার জন্যে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত বান্দারা আল্লাহর এই জমিনে নিজেদের জীবনকে উৎসর্গ করে শহীদের খাতায় নাম লিখিয়ে সৌভাগ্যবানদের কাতারে সামিল হয়ে গেছেন। আমরা তাদের সকলের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আজকের বিষয় হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণের প্রয়োজনীয়তা। কেন ইসলাম দরকার? এই যে আমরা ইসলাম, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সবাই চাই কি না? আপনারা কি বলেন? আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দিন ইসলাম কায়েম হোক, সবাই চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের আওয়াজকে আরো শাহীন থেকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা চাই ঠিকই, তবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কি এমনিতেই প্রতিষ্ঠিত হবে, নাকি আমাদেরকে কাজ করা লাগবে? কাজ করা লাগবে। কাজ করতে গিয়ে বাধার শিকার হওয়া লাগবে, কাজ করতে গিয়ে মামলার শিকার হওয়া লাগবে, কাজ করতে গিয়ে হামলার শিকার হওয়া লাগবে, কাজ করতে গিয়ে জেলের শিকার হওয়া লাগবে, কাজ করতে গিয়ে রিমান্ডের শিকার হওয়া লাগবে, কাজ করতে গিয়ে গলার মধ্যে ফাঁসির রশিও। অসংখ্য অগণিত মানুষকে এই ইসলামের এই বুনিয়াদ, ইসলামের এই ভবনকে দাঁড় করাতে গিয়ে এই ভবনের নিচে অনেক জীবন দাফন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরপরে ইসলামের এই প্রাসাদ, ইসলামের এই বুনিয়াদ, ইসলামের এই দালান প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা ইট দেখছেন না? ইট আছে তো? এই যে বিল্ডিংটা দাঁড় করাইছে, শুধু মাটির উপরে যতটুকু আমরা দেখতে পাই ততটুকু, নাকি মাটির নিচেও আরো ইট আছে? একটু আওয়াজ দিবেন। মাটির উপরে যেই পরিমাণ বিল্ডিং দেখতে পান, শুধু এতটুকুনি আছে, নাকি মাটির নিচেও কিছু ইট আছে? রড আছে না? সিমেন্ট আছে না? দেখবেন উপরে যদি 5 তলা বিল্ডিং করতে হয়, নিচে অন্তত 2 তলা হইল, নিচে অন্তত 2 তলা পরিমাণ হইল কি করতে হয়? নিচে গাঁটতে হবে, ডুবাইতে হবে, তাহলে ভূমিকম্প আসলে মোটামুটি এটা হেফাজত থাকার সম্ভাবনা। কিন্তু উপরে তুললেন 10 তলা, নিচে 1 তলাও দিলেন না, তাহলে এটা কিন্তু থাকার সম্ভাবনা। বিষয়টা খেয়াল করেন, যে কোনো মুহূর্তে হালকা ভূমিকম্প আসলেও এই 10 তলা বিল্ডিং সহ, বিল্ডিংয়ের মালিক সহ, ভাড়াটিয়া সহ, অধীনস্থ সহ সবাইকে এটার নিচে পড়ে মারা দেওয়ার সম্ভাবনা, ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তার মানে বিল্ডিংয়ের মাটির উপরে যদি 10 তলা বিল্ডিং বানান, নিচে অন্তত 2 তলা হইলেও গাঁটতে হবে, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল উপরে আপনি 10 তলা তোলেন আর 5 তলা তোলেন, এই 5 তলা বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, রং লাগানো, লাইট লাগানো, ফ্যান লাগানো, কত আধুনিক এসি লাগানো, কিন্তু মাটির নিচে যেটা আছে ওইটার মধ্যে কি এসি আছে নাকি? ওটা কি দেখা যায়? তাহলে উপরের মাটির উপরে যে সৌন্দর্যটা আমরা দেখি, এই সৌন্দর্যটা প্রকাশিত হয়েছে, এই সৌন্দর্যের
পিছনে একটা ত্যাগ আছে, সেই ত্যাগ হলো মাটির নিচে যারা আছে এই তাদের ত্যাগের বিনিময়ে উপরে 10 তলা দাঁড় করানো হয়েছে। কিন্তু মাটির নিচে যদি রড না যাইতো, মাটির নিচে যদি ইট না যাইতো, তাহলে মাটির উপরে 10 তলা বিল্ডিং দাঁড় করানো সম্ভব। আমি কি এ পর্যন্ত বুঝাতে পেরেছি আপনাদের? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে কান লাগিয়ে শুনতে হবে আমাদেরকে। মাটির উপরে যে বিল্ডিং আমরা দাঁড় করানো দেখতে পাচ্ছি, যার উপরে আমরা বসবাস করছি, যার উপর আমরা রাত্রি যাপন করছি, এসি লাগালাম, ফ্যান লাগালাম, লাইটিং করলাম, কত আধুনিক যন্ত্রপাতি লাগালাম, জিনিসপত্র ব্যবহার করলাম, উপরের এই 10 তলা বিল্ডিং এর সম্পূর্ণ সৌন্দর্যতার পিছনে, এই আধুনিকতার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ ইটের ত্যাগ আছে, যেই ইটগুলো মাটির নিচে চাপা পড়ে আছে, যেগুলো দেখা যায় না। ঠিক তেমনি করে আজ আমি মুসলমান হয়েছি, আপনিও মুসলমান হয়েছেন। গোটা পৃথিবীতে শত শত কোটি মুসলমান আজ নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, ইসলামী দলের লোক বলে দাবি করে। নিজের এই মুসলমানিত্বের পিছনে, এই ইসলামের ইমারতের পিছনে আল্লাহর অনেক হাজার হাজার বান্দা বান্দীদের ত্যাগ আছে, কোরবানি আছে, যাদেরকে জমিনে দেখা যায় না। যারা এই ইসলামের ইমারতকে প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামের ভবনকে প্রতিস্থাপন করতে গিয়ে হাজার হাজার নয় লক্ষ লক্ষ আল্লাহর বান্দাদেরকে মাটির নিচে যাওয়া লেগেছে, তারপর মাটির উপরে ইসলামের এই ইমারত কায়েম হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর দ্বীনের কর্মীরা অঙ্গারের মতো জ্বলতে জ্বলতে, পোড়া ইটের মতো জ্বলতে জ্বলতে শহীদ হয়ে মাটির নিচে চলে গেছেন, রক্ত দিয়েছেন, তারপর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। এখন এই যে ইট, এই ইট কি দিয়ে বানায়? ইট কি দিয়ে বানায়? মাটি দিয়ে বানায়। এখন এই মাটি যদি বলতো না, আমি পুড়তে পারবো না, আমি জ্বলতে পারবো না, কারণ আমি জানি আমি এখন যেমন আছি নরম আছি, আমি এখন ভালো আছি, কিন্তু আমাকে ইট বানানোর মানে হচ্ছে আমাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাকে আগুনে পোড়ানো হবে, হবে না? ইট যদি বলতো আমি পুড়তে পারবো না, জ্বলতে পারবো না, মাটি যদি বলতো আমি পুড়তে পারবো না, আমি জ্বলতে পারবো না, এই কষ্ট আমি স্বীকার করতে পারবো না, এই রিমান্ড আমি সহ্য করতে পারবো না, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ধরে আমাকে ইট মাটার ভিতরে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলতে হবে, পোড়াইতে পোড়াইতে, পোড়াতে পোড়াতে আমাকে আগুনের মতো লাল বানানো হবে। সুতরাং এই কষ্ট আমি স্বীকার করতে পারবো না। যদি ইট এই কথা বলতো আর যদি শক্ত অবস্থানে থাকতো, তাহলে ইট আগুনেও জ্বলতো না, আর এই ইট দিয়ে এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর দালান কোটাও হতো না। সেই ইট জ্বলার কারণে, ইটের ত্যাগের বিনিময়ে, ইটের স্যাক্রিফাইসের বিনিময়ে আজ 110 তলা বিল্ডিং হয়, 80 তলা 90 তলা বিল্ডিং হয়। হয়েছে কিনা বলেন? ইট আগে ছিল পুকুরের তলার কাদামাটি, খাল বিলের কাদামাটি, এটার তেমন কোনো দাম ছিল না। কিন্তু এই খাল বিলের, নদী নালার, পুকুরের তলদেশের কাদামাটি যখন ইট মাটাই গেল, সেখান থেকে ইট হয়ে যখন বিল্ডিং এর তলায় চলে গেল, তার উপরে দাঁড়িয়ে 120 তলা বিল্ডিং দাঁড়িয়ে গেল। এখন বলেন, ইট এই স্যাক্রিফাইস করার কারণেই তো মূলত 110 তলা বিল্ডিং দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা বলে? এই ইট আগে ছিল কোথায়? খালের নিচে, পুকুরের নিচে, এরপরে জিলে ভিলের ইত্যাদির বিলের মধ্যে ছিল, জিলের মধ্যে ছিল, সেখান থেকে এসে আগুনের মধ্যে পোড়ানো হয়েছে। অনেক কষ্ট স্বীকার করেছে, কষ্ট স্বীকার করার পরে এখন সে হয়ে গেছে একটা আস্তা একটা বিল্ডিং হয়ে গেল, ঠিক কিনা বলে?